ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সমর্থকরা। সকালে নগর ভবনের মূল ফটকে তালা দিয়ে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দেন তারা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ষড়যন্ত্রে ইশরাকের শপথ আটকে থাকার অভিযোগ করেন সমর্থকরা। বলেন, আদালতের রায়ের পরও শপথ না পড়ানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ধৃষ্টতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি তাদের। এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ করানোর দাবিতে কিন্তু তার সমর্থকরা অন্যান্য দিনের মতো আজও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের সামনে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা নানা স্লোগান দিয়ে তারা তাদের দাবি তুলে ধরছেন এবং তারা বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ষড়যন্ত্রে আসলে এই ইশরাক হোসেনকে শপথ পড়ানোর যে প্রক্রিয়া সেটি বিলম্বিত হচ্ছে এবং সেটিকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারা বলছেন যে জনগণের ভোটে নির্বাচিত মেয়র ইশরাক হোসেন নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে রায় পাওয়ার পরেও এখনো পর্যন্ত তিনি যে শপথ করতে পারছেন না এবং তিনি আসলে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে না পারায় জনগণ কিন্তু ভোগান্তিতে রয়েছে। কিন্তু তারা বলছেন তারা বলছেন সমর্থকরা কিন্তু বলছেন এবং তারা আরো বলছেন যে এই ঘটনার পেছনে তারা অভিযুক্ত করছেন স্থানীয় সরকার উপদেষ্টাকে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগও কিন্তু তারা দাবি করেছেন। আজকে যে তাদের অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি এবং তারা বলছেন যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনি লড়াই চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ করানো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তারা বলছেন যে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। বিশেষত তারা বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইশরাক হোসেনকে শপথ করানোর যে প্রক্রিয়া সেটিকে বাধাগ্রস্ত করার মাধ্যমে কিন্তু এই সরকারের যে নিরপেক্ষতা সেটি ক্ষুণ্ণ হয়েছে এবং তারা বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যেন অবিলম্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এই ইশরাক হোসেনকে শপথ করিয়ে তাদের যে নিরপেক্ষতা রয়েছে সেই নিরপেক্ষতার জায়গাটি যেন তারা প্রমাণ করেন। পাশাপাশি তারা কিন্তু আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন আজকের এই অবস্থান কর্মসূচি থেকে। এই ছিল আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে অবস্থানের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনের সামনে।